আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বাদ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ঝাড়ফুঁক এবং তাবিজ কবজ, এটা কি বৈধ নাকি অবৈধ? এ ব্যাপারে শরীয়তের দিক জামানায় ঝাড়ফুঁক এবং তাবিজ নিয়ে অতি বাড়াবাড়ি এবং চরম শৈথিলতা দুইটাই দেখা যায়। একদল আছে যে তাবিজ তোমারকে একেবারে না যায় এমনকি শিরকের পর্যায়ে পৌঁছে দেয়। অন্যদিকে কিছু লোক আছে যে তাবিজ কবজ ছাড়া চলেই না, তাদেরকে সর্বক্ষেত্রেই দেখা যায় তাবিজ নিয়ে খুব বাড়াবাড়ি, যে তাবিজ আছে তো রক্ষা কবচ, এটাই সর্বক্ষমতার অধিকারী, এটা তাবিজ সাথে থাকলে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, এরকম তাদের বিশ্বাস থাকে। এ ব্যাপারে শরীয়তের ভারসাম্যপূর্ণ বক্তব্য হলো যে ঝাড়ফুঁক কোরআন এবং কোরআনের আয়াত, আল্লাহ তাআলার নাম এবং দোয়ায়ে মাসুরা, অর্থাৎ যে সমস্ত দোয়া কোরআনে এবং হাদিসে বর্ণিত আছে এই সমস্ত দোয়া দ্বারা ঝাড়ফুঁক করা সর্বসম্মতিক্রমে বৈধ, জায়েজ। এ ব্যাপারে আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না জিবরাইলা আতান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া মুহাম্মদ ইশতাকাইতা ফাকালা নাআম ক্বালা বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। তো আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটায় স্পষ্ট শব্দ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মুহাম্মদ, তুমি তো ব্যথায় জর্জরিত। তো ওই সময় রসুল বললেন, হ্যাঁ, আমার তো অনেক শরীর ব্যথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম বললেন, বিসমিল্লাহি আরকিকা, আমি আল্লাহর নামে ঝাড়ফুঁক করছি, মিন কুল্লি শাইইন ইউযিকা, প্রত্যেক ওই জিনিস থেকে যে সমস্ত জিনিস আপনাকে কষ্ট দেয়, মিন শাররি কুল্লি নাফসিন, প্রত্যেকটা প্রাণীর অনিষ্টতা থেকে, আও আইনিন হাসিদিন, অথবা বর্ণিত। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا آوى إلى فراشه نفث في كفيه بقل هو الله أحد أو بمعوذتين جميعا ثم يمسح بهما وجهه وما بلغت يداه من جسده. فقالت عائشة فلما اشتكى كان يأمرني أن أفعل ذلك به. আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় যাইতেন, ঘুমাইতে যাইতেন, তখন তিনি তার হাতের তালুর মধ্যে ফু দিতেন। বিকুল হুয়াল্লাহু আহাদ, এক নম্বর কুল হুয়াল্লাহু আহাদ বইলা ফু দিতেন, অবিমুআউযিতাইনি জামিআন, এবং কুল আউযু বিল ফালাক এবং কুল আউযু বিন নাস, এই তিনটা সূরা বইলা মুখে হাতের তালুতে ফু দিতেন। সুম্মা ইয়ামসাহু বিহিমা ওয়াজহাহু, অতঃপর তার মুখ এরকমভাবে মুছতেন। ওমা বালাগাত ইয়াদাহু, এবং হাত এইভাবে শরীরের মধ্যে মুছিয়ে দিতেন যতটুকু হাত পৌঁছায়। অথবা আম্মাজান আয়েশা বলেন যে আমারও কখনো এরকম যদি ব্যথা হইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে এরকম করতে আদেশ দিতেন। এই হাদিসটি বুখারী শরীফের 5524 নম্বর হাদিস। অপর আরেকটি হাদিসে ক্বালা আবু যুবাইরি ও সামি'তু জাবির ইবনে আব্দুল্লাহ ইয়াকুলু লাদাগাত রাজুলান মিন্না আরকাবুন ওয়া নাহনু জুলুসুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ আরকি, ক্বালা মান ইসতাতা মিনকুম আন ইয়ানফা আখাহু ফালিয়াফআল। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। তো বনু আমের গোত্রের লোকদের একজন কোনো বিচ্ছু অথবা সাপ দংশন করলে ঝাড়ফুঁকের অনুমতি চাইলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানিস্তাতা মিনকুম আন ইয়ানফা আখাহু, কেউ যদি চায় যে তোমার অপর ভাইকে উপকার পৌঁছাইতে পারে, ফালিয়াফআল, সে যেন তাই করে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঝাড়ফুঁকের আদেশ দিলেন। এই হাদিসটি সহিহ মুসলিমের 2199 নম্বর হাদিস।
এই সমস্ত হাদিস দ্বারা বোঝা যায় যে ঝাড়ফুঁক বৈধ। 5 ধরনের ঝাড়ফুঁক জায়েজ নয়। 1 নাম্বার, যে কালেমার অর্থ জানা যায় না তার দ্বারা ঝাড়ফুঁক করা জায়েজ নয়। 2 নাম্বার, আরবি ছাড়া অন্য ভাষায় ঝাড়ফুঁক করা জায়েজ নয়। 3 নাম্বার, কোরআনে আয়াত এবং আল্লাহ তাআলার নাম, সিফাত এবং দোয়ায়ে মাসুরা ব্যতীত অন্য কোনো কিছু দিয়ে ঝাড়ফুঁক করা জায়েজ নয়। 4 নম্বর, শিরকযুক্ত কালাম দ্বারা ঝাড়ফুঁক জায়েজ নয়। 5 নম্বর, ঝাড়ফুঁকের মধ্যে নিজস্ব ক্ষমতা আছে মনে করে সেটা করা, তার উপর ভরসা করা জায়েজ নয়।